ঢাকা গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে একটি বাস ছেড়ে যায়। ওইখানে ওই বাসে ডাকাত হামলা করে, আর ওই বাসে একটি নারীকে তার স্বামীর সামনে টানা 3 ঘন্টা ধরে ধর্ষণ করা হয়। ঘটনাটি পুরো বাংলাদেশের মানুষের হৃদয়ে কম্পন সৃষ্টি করেছে। ঢাকা রাজশাহী চলন্ত বাসে এই ঘটনা ঘটে। বাসের মধ্যে সেই নারী টানা 3 ঘন্টা ধরে চিৎকার করে কান্না করছে। ওই মহিলার স্বামী তাকে বাঁচাতে গিয়ে আহত হয়। 50 জন যাত্রী। ডাকাতদের নির্যাতনে চুপ করে থাকা ছাড়া কোনো উপায় ছিল না। সেই নারী ক্রমাগত চিৎকার করে কান্না করছিল। সে ভাবছিল হয়তোবা চিৎকার কারো কানে পৌঁছাবে, কেউ হয়তো তাকে বাঁচাতে এগিয়ে আসবে। ওই মহিলাটি এই কান্নায় উপদেষ্টা পরিষদে পৌঁছায় কিনা আমি জানি না। এই ধরনের ঘটনা অনেক দেশের আইনশৃঙ্খলা পদত্যাগ করছে, অনেক দেশের মন্ত্রীরাও পদত্যাগ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে বলতেছি, আপনি বিভিন্ন সম্মেলনে দারুণ বক্তব্য দিতেন, কিন্তু শাসক হওয়া আর মানুষের নিরাপত্তা বিধান করার জন্য জিনিস এটা সবাইকে দিয়ে হয় না। আমি ভীষণভাবে দুঃখিত এবং লজ্জিত এই নারীর কাছে, এই মায়ের জাতির কাছে। তার চিৎকার আমাদের কানে পৌঁছায়নি, কেননা আমরা কান চোখ মুখ বন্ধ করে রাখছি। এই ঘটনায় 24 ঘন্টা হয়ে যাইতাছে, এখনো পর্যন্ত দেখলাম কোনো কন্টেন্ট ক্রিয়েটর এটা নিয়ে ভিডিও করেনি, কোনো প্রতিবাদ করেনি। এই ঘটনায় তদন্ত করে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক। আমরা বাংলাদেশের মানুষ চাই, এটাই ডক্টর ইউনূসের কাছে আমাদের দাবি।